নমস্কার বন্ধুরা, আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে ল্যাটা মাছের ঝোল। দেখছো বন্ধুরা, ল্যাটা মাছের ঝোল বানাবার জন্য এখানে আমি 250 গ্রাম ল্যাটা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটু ধনে পাতা, নিয়েছি একটু পেঁয়াজ, নিয়েছি টমেটো, আর নিয়েছি 10-12টা রসুন কোয়া। রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা, নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা আর 1/2 চামচ ধনে। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। প্রথমে আমি এই গোটা মশলাগুলোকে বেটে নেব। দেখছো বন্ধুরা, মশলাটাকে আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব মাছ ভাজার জন্য সাদা তেল। দেখছো বন্ধুরা, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, মাছটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে মাছটাকে তুলে নেব। বাকি মাছটাকেও উল্টে পাল্টে ভেজে নেব। দেখছো বন্ধুরা, বাকি মাছটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একই প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আলুটাকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু সরষের তেল। ফোড়নে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে, দিয়ে দেব থেতো করা রসুন। এবার নেড়ে চেড়ে ফোড়নটাকে আমি 1 মিনিট ভেজে নেব। ফোড়নটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব। মশলাটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। অল্প একটু দিয়ে দেব জল। এবার নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে 2 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, সব উপকরণগুলোকে আমি 2 মিনিট ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার নেড়ে চেড়ে মশলার সাথে আলুটাকে আমি 2 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, 3 মিনিট ভালো করে কষে নিয়েছি। এরপরে দিয়ে দেব জল, দিয়ে দেব স্বাদ মতন নুন। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা ল্যাটা মাছ।
এবার ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখছো বন্ধুরা, ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, ল্যাটা মাছের ঝোল আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে একটা বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম ল্যাটা মাছের ঝোল একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, তোমরাও কি এইরকম ল্যাটা মাছের ঝোল খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। আমার চ্যানেলে কন্টিনিউ বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে জানাই ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখো। যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।